হুম। তো তাহলে অঙ্কে আমরা সরাসরি চলে যাই। এটুকু আমার জানলে হবে যে অনুপাতের মধ্যে কি আছে, একটা লঘু অনুপাত, গুরু অনুপাত, দ্বিগুণ অনুপাত, দ্বিভাজন অনুপাত, আর ব্যস্তানুপাত। এই তো কয়েকটা টার্ম আছে। এগুলো অঙ্কের মধ্যেও আমরা শিখতে পারবো। দেখুন 1 নম্বর অঙ্ক, যে কোনটি লঘু অনুপাত। তিনটা অপশন দেওয়া আছে, 5:3, তারপর 15:3, 20:21। এখন দেখুন তো এখানে আছে কিনা লঘু অনুপাত, আপনারা একটু বলবেন জি স্যার। কোনটা। সি। সি নম্বরে অ্যান্সার। দেখেন পূর্ব পদটা উত্তর পদের চাইতে ছোট, এই জন্য এটাকে আমরা বলছি লঘু অনুপাত। এই জন্য এটাকে আমরা বলছি লঘু অনুপাত। আহ, অন্তর বলছে, স্যার আমি আজ প্রথম ক্লাস করছি, এখানে ক্লাস করলে কি টাকা দিতে হবে নাকি অনলাইনে কোচিং ক্লাস ফ্রি? আর ক্লাস যদি মিস করি কোনো দিন তাহলে ক্লাস রেকর্ড পাবো কোথায়? আহ, আপনার সাথে অবশ্যই যোগাযোগ করা হবে। আমাদের প্রতিষ্ঠান ইজিপি থেকে যোগাযোগ করবে, আপনাকে ডিটেলস জানাবে। তারপরের অঙ্কে যাই। দেখেন আপনার কিন্তু আহ, অনুপাত এবং সমানুপাতের অঙ্ক কিন্তু খুব বেশি কঠিন না। তো তারপরের অঙ্কটা দেখেন, যে 4:16 এর দ্বিভাজিত অনুপাত কত। দ্বিভাজিত মানে বুঝবেন যে জিনিসটা ছোট হয়ে যাওয়া, কোনো কিছুকে যদি আমরা ভাগ করি ছোট হয়ে যায়। আর দ্বিগুণ অনুপাত মানে গুণানুপাত, দ্বিগুণ অনুপাত মানে বেশি হয়ে যাওয়া। বেশি হয়ে যাওয়া মানে বর্গ করা। আর দ্বিভাজিত মানে বিভাজিত, সহজ কথায় বলতে পারেন ছোট হয়ে যাওয়া। আর বর্গমূল করলে কিন্তু ছোট হয়ে যায়। দেখুন তাহলে এর এর দ্বিভাজিত অনুপাত কি হবে, রুট নেন, তাহলেই কিন্তু আপনি দ্বিভাজিত অনুপাত পাবেন। 4 এর হচ্ছে 2, টু আর ফোর। 4, কেমন? এই যে 2, 2 অনুপাত 4, তাহলে এটাই অ্যান্সার। তারপরে এবার আপনারা একটু বলবেন যে 2:3 এর ব্যস্তানুপাত কি হবে। খুবই, দেখেন এই অঙ্কগুলো এসে থাকে, প্রাইমারিতে এসে থাকে। আমি হয়তো প্রাইমারির জিনিসগুলোকে লিখি নাই পাশে, এই ম্যাথগুলোর মধ্যে প্রাইমারিতেও আছে, একটু ঠিক করা লাগতো। তো আপনারা এটা একটু বলবেন যে 2:3 এর ব্যস্তানুপাত কোনটা হবে। স্যার হচ্ছে ক থ্রি ইস নাম্বার। টু টু। হ্যাঁ, 3:2, ক নাম্বার, রাইট। তাই না, এটা ক নাম্বার অ্যান্সার হবে। তার মানে আমরা আপনার বুঝতে পারছি। ব্যস্তানুপাতের ইয়ে হয়েছে বিপরীত নাকি? বিপরীত, জাস্ট হচ্ছে আপনার কি হবে, অল্টারনেট হয়ে যাবে, এক্সচেঞ্জ হয়ে যাবে, জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাবে। এখন দেখুন তারপরে জাস্ট কি করবেন, 2:3 আছে, উত্তর পদ পূর্ব পদ কি বিনিময় করে দিলেই আপনার ব্যস্তানুপাত পেয়ে যাবেন। এটাকে এর জায়গায়, এটাকে এর জায়গায়। তারপরে যাই। এবার দেখুন বলছে 4:25 এর দ্বিগুণানুপাত কত। 4:25 দ্বিগুণানুপাত মানে কি আমরা জেনেছি, যে যেটাকে সেটাকে আমরা বর্গ করেই দ্বিগুণ অনুপাত করব। মানে আসলে কি দ্বিগুণ হয়ে যাওয়া, তাই না? আর দ্বিগুণ মানে কি, ওটাকে একই রকম সংখ্যা দিয়ে দুইবার গুণ করা, একবার গুণ করা, যেমন 4 × 4 অথবা 4 স্কোয়ার। এটা এটা দিয়ে কিন্তু আমরা দ্বিগুণ অনুপাত করতে পারি। আর 25 মানে কি একবার গুণ করা, ওই সংখ্যা দিয়ে গুণ করা অথবা বর্গ করা, একই কথা। এটা দিয়ে আমরা দ্বিগুণ অনুপাত পাবো। তো 4-এর যদি আপনি বর্গ করেন 16 হবে, আর 25-এর যদি বর্গ করেন 625 হবে। কিভাবে হয় এগুলো আমরা আগে দেখিয়েছি বাস্তব সংখ্যার চ্যাপ্টারে। তাহলে আমরা গ নম্বরে পেয়ে যাচ্ছি। তারপরে দেখুন এবার আপনারা একটু বলবেন, আমি একটা কথা বলেছি যে অনুপাতের ক্ষেত্রে লব এবং হরকে একই রকম সংখ্যা দিয়ে, যে কোনো সংখ্যা দিয়ে আপনি যদি গুণ করেন একরকম সংখ্যা দিয়ে, মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। অথবা যদি ভাগ করেন মানের কোনো পরিবর্তন হয় না। যেমন 2/5 আছে, তাই না? এটাই তো এরকম, 2:5 একই রকম। তো আপনি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারেন দুটাকে, অথবা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারেন, মানের কোনো পরিবর্তন হবে না, একই রকম থাকবে। তাহলে আপনারা এই অ্যান্সারটি একটু করবেন যে 2:5 এর সমান কোনটি হবে। এটা স্যার খ। 14 আহ 14:35। 14:35। দেখি তাহলে আমরা একটু চেক করে দেখি, তার মানে 7 দিয়ে যদি গুণ করি, হ্যাঁ, তার মানে দেখেন কোনো অসুবিধা নাই, এরকম কোনোটাই আর মিলবে না একটাও, যে একই রকম সংখ্যা দিয়ে গুণ করে এটা আসবে বা এটা আসবে বা এটা আসবে। তার মানে অ্যান্সার হচ্ছে 14:35।
তারপরে যায়। তার মানে অনুপাতের অঙ্ক কিন্তু খুব বেশি কঠিন না। এই টাইপের গুলো যদি, যেগুলো লিখিত টাইপের অঙ্ক, যদি একটু এই টাইপের গুলো যদি কথাগুলো বুঝেন, ওই অঙ্কগুলো অ্যান্সার করা খুব কঠিন হবে না। তাহলে 7 নম্বর অঙ্কে দেখুন কি বলছে, 5:2। হ্যাঁ, এখন মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত যদি থাকে তাহলে সবগুলোর পূর্বপদকে গুণ করব, এবং অনুপাত সবগুলো উত্তর পদকে গুণ করে যেটা অনুপাত হবে সেটা হবে মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত দেখেন, এখানে অনুপাত দেওয়া আছে 3টা, এই যে পূর্বপদ উত্তরপদ, পূর্বপদ উত্তরপদ, পূর্বপদ উত্তরপদ। তাহলে সব পূর্বপদগুলোকে গুণ করব, আর আরেকটা এটা হবে পূর্বপদ, আর সব উত্তরপদগুলোকে গুণ করে সেটা হবে উৎপদ। তাহলে দেখুন, 5 × 7 × 3, তাহলে কত? 3 5 5 7 35, তাই না? এই যে 35 × 3, 3 5 15, 3 3 9 10। আর একটা কি হবে? 18 2 6। তাহলে কি হয় দেখুন তো, 18 2 36, 6, 6 6 36, 3 6 18 21। তাহলে 105:216। দেখুন তো এরকম কোনো কোথাও আছে কিনা, বা কোথাও ভুল করেছে কিনা দেখুন। এই যে 5:5 7 3, তাহলে 5 7 35, আর 3 3 5 15, 3 3 9 10, ঠিক আছে। গুণফল গুণ করা, তারপর একটা আছে 18 2 6, 36 6 6 6 36, 3 6 18 21, 216। এখন দেখুন এটাকে ছোট করা যায় কিনা, আপনারা করবেন। করা দেখেন, যায় স্যার। হ্যাঁ না করেন, করা গেলে করা তো যাবে, কিন্তু করতে হবে তো, তাই না? এখন করেন, কি করা যায় বলেন, করেন করেন। দেখেন, আপনি তাহলে ছোট ছোট করে আগান দরকার হলে, তাই না? দেখুন, এটার উত্তর দুই স্যার দুই গ। গ হবে। এই যে একজন গ বলছে, আর কেউ? দেখুন, এটাকে 3 দিয়ে আমি ছোট, 3 দিয়ে ছোট করে দিই। দেখেন, এই যে 2 আর 1 3, আর 6 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, মানে 3 দিয়ে ভাগ করা যাবে, আর এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। দেখুন, 3 3 9, আর 3 5 15, তাই না? তারপরে দেখুন, 3 7 কত, 3 7 21, 3 2 6, 35:72 হয়। আছে, এই যে গ নম্বরে। তার মানে আপনাদেরটা সঠিক আছে। বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার, বুঝা যায়। হ্যাঁ। এবার আপনারা করবেন যে দুইটি রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত কত হবে। তাহলে প্রথমটা পূর্ব রাশি, পরেরটা উত্তর রাশি। তাহলে দুইটি রাশির অনুপাত এত হলে তাহলে কি করবেন বলেন? এটা করতে হবে তো। উত্তর আহ স্যার খ। উত্তর খ না, 75। সুজন দেবনাথ বলছে আহ খ নম্বর অ্যান্সার 2। আহ আর কেউ বলেন? দেখেন, কেউ যদি না পারেন, 8/15 ইকুয়াল টু পূর্ব রাশি মানে কি? তাহলে পূর্বপদ বাই উত্তর পদ, তাহলে 8/15 সমান কত? 40 উত্তর রাশি। তাহলে কি হবে দেখুন তো, তাহলে উত্তর রাশি সমান হবে 40 × 15 কত, 8, তাই না? 5 8 40, 5 15 75 অ্যান্সার। এই যে 75 অ্যান্সার। আপনি যদি মনে করেন যে না, আমি এভাবে করব না, একটু ভিন্ন আকারে করব, যে ধরে নেব একটা রাশি 8x, আর একটি হচ্ছে না, ওটা করার দরকার নাই, এই ক্ষেত্রে এটা করলেই যথেষ্ট আর কি, আমার মনে হয়। বা যদি করতে চান যে 8x একটা সংখ্যা, আর একটা হচ্ছে 15x, তাহলে পূর্ব পদ যেহেতু 8x বলছে 40, তাহলে দেখেন 8x সমান হচ্ছে 40, তাই না? তাহলে x সমান কত? 40/8, মানে 5 8 40, তাহলে x এর মান হচ্ছে 5। তাহলে উত্তর পদটা হবে 15x, তাহলে 15 × 5, 15 × 5 মানে 75। অ্যান্সার যেভাবে করবেন সেভাবে অ্যান্সার করা যাবে, যদি আপনি অঙ্ক বুঝেন তাহলে ইজিলি করতে পারবেন। এইবার তাহলে আপনারা করবেন একটু। বলেছে দুইটি রাশির অনুপাত 5:11, উত্তর রাশি যদি 99 হলে পূর্ব রাশি কত?
এটা আপনারা করবেন। দেখেন, মুখে মুখে করতে পারবেন কিভাবে জানেন? এই যে 11x আর স্যার খ নাম্বার না 45, গুড। দেখেন মুখে মুখে কিভাবে করবেন। এই যে কে কে যেন অ্যান্সার করছে, হ্যাঁ, অ্যান্সার গুলো বলবেন, করবেন সবাই। সুজন দেবনাথ শুধু অ্যান্সার করছে, আহ আর একজন অ্যান্সার করছে। দেখেন কিভাবে অ্যান্সার করবেন মুখে মুখে, দেখেন। এটা হচ্ছে উত্তর পদ, তাই না? আর উত্তর পদ দেওয়া হচ্ছে 99, তাহলে 11x সমান 99, তাহলে x সমান কত? 9 11 99, তার মানে x এর মান কত? 9। তাহলে এই রাশিটা কত? 5x। দেখেন বুঝতে পারলেন কিনা? 5 লং 45 অ্যান্সার। দেখা মাত্র অ্যান্সার করতে পারবেন মুখে মুখে যে এক্স এর মান দেখেন 11x সমান 99, তাহলে এক্স সমান হচ্ছে 9। আর তাহলে 5x, তাহলে 5 × 9, 5 লং 45। এই তো, এভাবে দেখা মাত্র আপনি অ্যান্সার করতে পারবেন। তারপরের সংখ্যাটা এটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, রতন বলছে 45, গুড। তাহলে দেখুন এই যে 56কে 7:8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যাটা কি হবে? এখন দেখেন, হ্রাস করুক বা বৃদ্ধি করুক, যাই করুক, ওই সংখ্যাটার সাথে কি করবেন? এই অনুপাতটাকে গুণ করে দিবেন, এভাবে গুণ করে দিবেন, অ্যান্সার চলে আসবে। সরি, 56 হবে এটা। দেখেন 7 8 56, সাথে সাথে কত? 49, তাহলে 49 অ্যান্সার। এখনো হ্রাস করুক বৃদ্ধি করুক সব ক্ষেত্রে আপনি গুণ করে দিবেন, অ্যান্সার চলে আসবে। এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের যত দ্রুত করতে পারবেন তত আপনি এগিয়ে থাকবেন। তারপরেরটাতে যাই। হুম, এবার দেখুন, এবার কি করা যায় দেখুন তো। বলছে ক, খ ও গ এক জাতীয় রাশি। ক/খ সমান দেওয়া আছে 3:4, খ/গ দেওয়া আছে 6:7। তাহলে ক, খ, গ তিনটা সমান কত? এই যে বের করতে হবে ক, খ, গ। এই অনুপাত তিনটা কত? তিনটা একসাথে কত হবে? কিন্তু আলাদা 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 ভাবে দেওয়া আছে। ক/খ দেওয়া আছে 3:4, আবার খ/গ দেওয়া আছে কত? 6:7। তাহলে এটার ক্ষেত্রে কি করবেন? দেখুন তো, এখানে কমন কমন যেটা খ না, এই যে এখানেও খ আছে প্রথম অনুপাতে, দ্বিতীয় অনুপাতেও খ আছে। তাহলে কি করবেন দেখুন, এই যে খয়ের মান এটা, খয়ের মান এটা। তাহলে আপনি একটা কাজ করবেন, এই 6 দিয়ে এই দুটাকে গুণ করবেন, আর এই 4 দিয়ে এই দুটাকে গুণ করবেন। এটা হচ্ছে সহজ উপায়। দেখেন 6:4 অনুপাত 7:7 × 4, তাহলে 24, 4 7 28। আর এটাকে কি করবেন? এই 6 দিয়ে দুটাকে গুণ করব, 6, তাহলে হবে 3 6 18, 4 6। তাহলে দেখুন ক/খ সমান হচ্ছে 18:24, আর খ/গ সমান হচ্ছে 24:18। তার মানে দেখেন এখানকার খ এখানকার খ কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি খ/গ কত? 18, এই যে 18:24, এই যে 24:28। এটাই অ্যান্সার। এখন আপনি এটাকে চাইলে ছোট করতে পারেন, যে যদি ছোট করা যায় আর কি। ছোট হয়তো করা যাবে, দেখুন কত দিয়ে কাটা যায় বলেন? 2 দিয়ে কাটেন। 9 9 দুগুণা 18, 12 দুগুণা 24, 14 দুগুণা 28। দেখুন তো আসে কিনা এরকম? 9:12:14 আসে কিনা? এই যে দেখুন, ঘ নাম্বার অ্যান্সার মিলে যাচ্ছে। তাহলে এরকম যখন থাকবে তখন আমরা কি করব আসলে? এটাকে বলা হয় আসলে মধ্য সমানুপাতি। হ্যাঁ, এটাকে বলা হয় মধ্য সমানুপাতি। মধ্য হ্যাঁ বলেন। আরেকবার যদি একটু বুঝাই দিতেন, মানে হ্যাঁ হ্যাঁ, বলতে আচ্ছা পারি। ঠিক আছে। আচ্ছা এবার দেখেন তাহলে, দেখ, দেওয়া আছে ক/খ = 3:4, এটা দেওয়া আছে। আরেকটা অনুপাত দেওয়া আছে খ/গ = 6:7। কিন্তু আপনাকে বের করতে হবে ক/খ/গ। দেখুন, এই প্রথম অনুপাতটা খ আছে, দ্বিতীয় অনুপাতটাতে খ আছে। তো এই খ খ যদি দুইটার ক্ষেত্রে সমান করতে পারেন, তাহলে আমি একটা খ আমি নিয়ে নিতে পারবো। এই জন্য সহজ উপায় হচ্ছে এখানে খ এর মান দিয়ে এই দুটাকে গুণ করা, এখানকার খ এর মানটাকে বা খ এর মান দিয়ে এই দুটাকে গুণ করা। দেখেন খ কিন্তু দুটার ক্ষেত্রেই আছে, এটা খ এর মান, এটাও খ এর মান।
তো দ্বিতীয় অনুপাতে এটা ক্ষয়ের মান, প্রথম অনুপাতে এটা ক্ষয়ের মান। 4 দিয়ে এই দুটাকে গুণ করব, 6 দিয়ে এই দুটাকে গুণ করব। দেখুন এই যে 6 দিয়ে 3 গুণিত 6, 4 গুণিত 6, তাহলে 3 6 18, 4 6 24। আবার এটার ক্ষেত্রে দেখুন 4 দিয়ে এই দুটাকে গুণ করব, তাহলে 6 গুণিত 4 ইস টু 7 গুণিত 4, তাহলে 4 6 24 ইস টু 4 7 28। তাহলে প্রথমটা দেখেন 18 ইস টু 24, আর পরেরটা হচ্ছে 24 ইস টু 28। তাহলে 24 কিন্তু, তাহলে আমি বলতে পারি কয়ের মান হচ্ছে 18, ক্ষয়ের মান 24, এখানে ক্ষয়ের মান 24, গয়ের মান 28। তাহলে আমি লিখতে পারি ক ইস টু খ ইস টু গ, দুটার ক্ষেত্রে খ কিন্তু 24, তাহলে 18 24 28। এখন এটাকে আবার 2 দিয়ে ভাগ করে আমরা ছোট বানায় দিয়েছি, যতটুকু ছোট করা যায়। এর চাইতে কিন্তু আর ছোট করা যাচ্ছে না। এবার বলুন বুঝতে পেরেছেন কিনা। জি স্যার। হ্যাঁ, তাহলে এই টাইপের অঙ্ক আরেকটা দিয়েই আপনারা করবেন, যে পারছেন কিনা। যদি পারেন তাহলে বুঝবেন যে হ্যাঁ শিখেছেন আর কি। এবার দেখুন এই যে এ ইজ টু বি দেওয়া আছে কত, 4:7, আর বি ইজ টু সি দেওয়া আছে কত, 5:6। এটা অ্যান্সার করবেন আপনারা। যদি সেম সেম প্রসেসে যদি এটা করতে পারেন তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনারা বুঝেছেন। আহ, একজন বলছে ডি নাম্বার অ্যান্সার করেছিল, হ্যাঁ গুড। ডি ডি নাম্বার অ্যান্সার ছিল। এবার পরেরটা করুন, এবার পরের অ্যান্সারটি করুন। সুজন দেবনাথ পরের অ্যান্সারটি করুন। হ্যাঁ সুজন দেবনাথ বলছে ক নম্বর অ্যান্সার, এ নাম্বার অ্যান্সার, তার মানে 20 ইজ টু 35 ইজ টু 42। আর কেউ, আর কেউ করেন? সেম প্রসেস একেবারে। আর ক ক নম্বর না? হ্যাঁ তাহলে ক নম্বর অ্যান্সার দেখি আমরা ক নম্বর হয় কিনা। দেখুন তো, এটাকে 5 দিয়ে গুণ করবো, তাহলে 4 5 কত, 20, 5 7 35। এই দুটাকে 5 দিয়ে গুণ করলাম, হ্যাঁ 4 5 20, 5 7 35, আর এই 7 দিয়ে এই দুটাকে গুণ করবো। দেখুন 5 7 35, আর 6 7 কত, 42। তাহলে তিনটার অনুপাত হবে সি, 20 35 42, তার মানে ক নাম্বার অ্যান্সার। আপনাদের অ্যান্সার সঠিক ছিল। সবাই কি বুঝতে পারলেন? দেবনাথ বলছে, আবিয়া বলছে বাকিরা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ এবার আবার আরেকটা অঙ্ক, এই টাইপের অঙ্ক এটা দিয়ে শেষ করবো, তো ভিন্ন টাইপের অঙ্কে যাব। এক্স ইজ টু ওয়াই দেওয়া আছে 2:3, আর ওয়াই ইজ টু জেড সমান হচ্ছে 5:7। তাহলে এক্স ওয়াই অনুপাত জে, ওয়াই অনুপাত জেড সমান কত, এটা বের করবেন। এটা একটু করবেন, এটা পারছেন কিনা একটু দেখেন, চেক করেন। দেখেন মুখোমুখি কিভাবে করবেন, তাই না? এই যে ওয়াই এর মান এটা, মানে 3 দিয়ে এটাকে গুণ করব, আর এখানে ওয়াই এর মান 5, মানে 5 দিয়ে এটাকে গুণ করব। তাহলে 5 দুগুণ 10, 3 5 15, তাই না? আর এটাকে গুণ করবো 3 দিয়ে, 3 5 15, 3 7 21। তাহলে তিনটা থেকে হবে 10 15 21। আছে কত, 10 15 21। দেখি কে কেউ অ্যান্সার করলো কিনা। সুজন, সুজন খ দেবনাথ খ নাম্বার অ্যান্সার, গুড। সুজন দেবনাথ বলছে বি, সাবিয়া বলছে বি, গুড। তারপরে এটা বি নাম্বার অ্যান্সার। হ্যাঁ দেখেন এটা আপনাকে লেখাও লাগবে না, এটাকে আপনি কি করে এই 5 দিয়ে এটাকে গুণ করেন আগে, আর এটাকে এই 3 দিয়ে এটাকে গুণ করেন। এখান থেকে যেটা কমন, এটা তো মধ্যকার বি হয়ে যাবে, আর এটা এ, এটা বি, সি। 10:15:21।
তারপরেরটা কি করে দিব না করবেন বলেন? আরো একটি অঙ্ক দেওয়া আছে। এই যে 6 দিয়ে 8, এই দুটাকে গুণ করবেন, 12 দিয়ে এই দুটাকে গুণ করবেন। 3 × 36, তাই না? 6 × 72। আর 6 দিয়ে, তার 6 × 72, 6 × 6 = 36, 6 × 6 = 9। তাহলে তিনটা থেকে দেখেন, 36, 72, 96। এখান থেকে আপনি ছোট করতে পারেন, সমস্যা নাই, তাই না? আপনার যদি কঠিন হয়, এটা ভাঙতে ছোট করতে কষ্ট হয়, ও এ, সরি সরি, A/C বের করতে বলেছে। তাহলে এ হচ্ছে 36 আর সি হচ্ছে 96, তার মানে 36, 96, এটাকে আপনি ছোট করবেন। কেমন? এখন বলেন কি হবে, এটা 36 এবং 96 তিনটা সমান করলেন, হ্যাঁ, দিয়ে এর মান তো এটা, বি এর মান এটা, সি এর মান এটা, তাহলে চেয়েছে আপনাকে A/C কেবলমাত্র, A/C 36:96। আপনি যদি কষ্ট হয়, তাহলে ছোট ছোট করে ভাগেন, যে 18 × 2 = 36, তাই না? 4 × 2 = 8, 8 × 2 = 16। তারপর এখন আপনি করেন, 3 × 6 = 18। আর অ্যান্সার এ হবে। অ্যান্সার এ হবে না? অ্যান্সার এ না, 6 আর স্যার 6 × 6 = 36 আর 6 × 16 = 96। গুড গুড, হ্যাঁ 6, তাহলে একবারই করে দিই, 6 × 36, 6 × 16, হচ্ছে 96। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন যদি আপনার এটা অপশনে না থেকে এরকম কিন্তু থাকতে পারতো, 3:8, এটাও কিন্তু অপশনে থাকলে এটাই অ্যান্সার হতো। কেমন? এটাকে আরো ছোট করে করা যেত, যে আমি যেটা লিখছিলাম আর কি। তার মানে এটাকে আরো 2 দিয়ে ভাঙানো যায়, কিন্তু আপনার যেহেতু অপশনে এটা নাই, এটাই আছে, তার মানে এটাই অ্যান্সার। তাহলে তারপরে এবার একটু ভিন্ন অঙ্কে যাই। বলেছে দেখুন, একজন লোক সপ্তাহে 450 টাকা আয় করেন। তার মানে এক ব্যক্তি আয় করেন কত টাকা? 450 টাকা। আমি জাস্ট অনুপাত বের করব। ব্যয় করেন 300 টাকা। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, এটা কত হবে? এটা মিস্টেক। কত হবে? তাহলে দেখুন তো, আপনাকে বের করতে হবে আয় আর সঞ্চয়, এটা বের করতে হবে। আয় দেওয়া আছে 450, সঞ্চয় কত? 450 থেকে 300 টাকা কি হয়ে যায়? বাই হয়ে যায়, তাহলে থাকে কত? 150। তাহলে 150, তো জিরো কেটে দেন, তাহলে থাকলো 45, 15, 3 × 15 = 45, তার মানে কি 3:1। এটা অ্যান্সার। দেখেন তো, বুঝতে পারছেন কিনা? দেখি কে কি বলছে। হ্যাঁ, সাবিয়া বলছে বি। আর কেউ? সুজন দেবনাথ বি। বি হ্যাঁ, দেখেন আপনারা বুঝতে পারলেন কিনা। আর হচ্ছে প্রথমে ওই দুইটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, আপনার দেখেন, আপনি আয় করেন 450 টাকা, ব্যয় করেন 300 টাকা, তাহলে সঞ্চয় কত? 150 টাকা না? হুম, হ্যাঁ, তাহলে সঞ্চয় হলো 150 টাকা, আর আয় করেন এই যে 450 টাকা, তাহলে সঞ্চয় হচ্ছে 150। তাহলে আয় অনুপাত সঞ্চয় সমান 450 বা অনুপাত 150। এখান থেকে জিরো জিরো কেটে দিলে 45:15 থাকে। আপনি আরো ছোট করতে পারবেন, উভয় পক্ষকে কি করতে পারবেন? 3 দিয়ে ভাগ করতে পারবেন। দেখেন 15 দিয়ে ভাগ করতে পারবেন, 3 × 15 = 45, 15 × 1 = 15, 3:1। আপনার যদি অপশানে এটা থাকতো, তাহলে এটাই অ্যান্সার হতো। এটাকে ছোট করে আরো অপশন বাড়ানো হয়েছে, 3:1। আচ্ছা স্যার তাহলে বুঝতে হ্যাঁ, এরপরে যান। এইবার তাহলে আপনারা একটা একটা করে অ্যান্সার করবেন, যে 3 নম্বর অ্যান্সার কি হবে, 4 নম্বর, 5 নম্বর। একই রকম দেখেন, বলেছে এক ব্যক্তি সপ্তাহে এত টাকা আয় করেন, 1650 টাকা ব্যয় করেন। তাহলে সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত? তার মানে সঞ্চয়, সঞ্চয় অনুপাত আয়, কিনতে পারে উল্টে যাবে কিন্তু। আয়টা কিন্তু পরে লিখতে হবে, সঞ্চয় প্রথমে, আয় পরে। দেখেন কি করবেন, দেখেন করতে পারছেন কিনা। দেখেন করা যায় কিনা।
পরে যাই। তাহলে কি দেখুন, প্রথমে সঞ্চয় তাই না, 2200 আয় করেন, ব্যয় করেন 1650, তাহলে বিয়োগ করলে সঞ্চয় কত, 550 তাই না, 550। আর আয় করেন 2200 টাকা। তাহলে একটা জিরো কেটে দেন আগে, তাহলে থাকলো 55/220, তাই না? এখান থেকে আর ছোট করা যায় কিনা আপনি একটু দেখুন, দেখুন তাহলেই হবে। আহ, চিন্তা করুন হয় কিনা। আপনি যদি এটাকে সহজে ভাঙতে না পারেন, আরো একটা উপায় আছে। আপনি অপশন দেখেন যে 355 থেকে, দেখেন 355, আপনি এটা চিন্তা করবেন, পরেরটা খালি হিসাব করবেন, 355 থেকে মিলে কিনা, নো। আহ স্যার বড় গ হইবে অ্যান্সার। কোনটা কোনটা? বড় গ। গ না? হ্যাঁ গ। তাহলে দেখুন গ হবে না কোনটা হবে বলুন আগে। আহ, আপনি আপনি ছোট ছোট করে কাটেন দরকার হলে। তাইলে তো পাঁচ হইতেছে না। হ্যাঁ, 5 × 55, 11 × 2 = 22, তাই না? তাহলে থাকলো 5:20। এখন তাহলে 4×5 = 20, 1:4। 1/4 ওর কত স্যার, কিন্তু অপশন হ্যাঁ, 1/4 দেখি না, এটাই আমি ভাবতেছিলাম। হ্যাঁ। এই কারণে 1/5 বলছি। এখন তাহলে অপশনে যেহেতু নাই, তাহলে অ্যান্সারটা, এটা অপশনে অ্যান্সার ছিলই না, কিন্তু আমাদের অ্যান্সার আছে 1:4। কেমন? তাহলে এটা অপশনে আমাদের সঠিক অ্যান্সারটা নেই, যেহেতু পাওয়া যাচ্ছে না। আমাদের কিন্তু সঠিক অ্যান্সার আসলে আহ সুজন দেবনাথ বলছে কত, ও প্রথমটা পায় নাই, দ্বিতীয়টা হচ্ছে এ নাম্বার অ্যান্সার, পরেরটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার। তার মানে এটা আর এটা করে ফেলেছে, সুজন দেবনাথ করে ফেলেছে, বাকিরা। তার মানে আমরা 3 নম্বরে কিন্তু কোনো অ্যান্সার পাই নাই, তাই না, অপশনে নাই খুব। তার মানে এটা কিছু করার নাই। এবার দেখুন পরেরটা, একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলো, আর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত। ধরে নেন যখন এরকম থাকবে, আপনি ক্রয় মূল্য ধরে নেন 100 টাকা, আর বিক্রয় করলো 25% লাভে, তার মানে কি 125 না? আচ্ছা, 25% লাভে মানে 125 কিনা, এটা জানেন কিনা? জি স্যার, লাভ মানে পার্সেন্টেজ লাভ যেটা ওটা যোগ করতে হয়। হ্যাঁ, যোগ করতে হয়। তাহলে দেখুন 100:125, তাহলে তো এটা খুবই সহজ, 100:125, তাই না? তাহলে আমি এখানে 25 দিয়ে যদি করি, 4×25 100, 5×25 125, তাহলে 4:5। তাহলে সুজয় দেবনাথ যে বলছিল ক নাম্বার আনসার, তার মানে সেটা মিলে যাচ্ছে। তারপরটা তো পারার কথা সবার, যে 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে, 110, ধরে নেন 100 টাকা, তাই না? তাহলে একটা জিরো কেটে দেন, তাহলে 11:10, 11:10 আছে। এই আহ, এই সুজন দেবনাথ, এটা কি খ হবে না ক হবে? স্যার পরে হবে মনে হয়। ভালো করে দেখেন আগে কোনটা হবে। এটা ক কত, 11/10। হ্যাঁ, সুজন দেবনাথ কারেকশন করছে, বলছে এ নাম্বার অ্যান্সার হবে। দেখুন তো, আপনাকে বলেছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, প্রথমে বিক্রয় মূল্য যে 110, ক্রয় মূল্য 100, একটা জিরো জিরো কেটে দিলে থাকে 11:10, তাই না? স্যার এটা তাহলে 9 নাম্বারই হবে, ওটা বুঝতে ভুল হয়েছে, কোশ্চেনটা বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে দেখুন এই যে পরীক্ষাতে আপনি কিন্তু এভাবেই খেয়াল করবেন, কি করবেন জানেন, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য করে চলে আসবেন, তাই এটা অ্যান্সার করে চলে আসবেন, কিন্তু এটা অ্যান্সার হবে না। এটাকে আপনাকে আপনাকে ওই সিচুয়েশনে কি করতে হবে, ভালো করে খেয়াল করতে হবে, না হলে কিন্তু স্যার আপনি এটা হলো ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, যেটা আগে থাকবে ওইটারই অনুপাতটা আগে লিখতে হইব। হ্যাঁ, অবশ্যই আপনাকে বলেছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, তার মানে তো বিক্রয় মূল্য ইজ টু বা অনুপাত ক্রয় মূল্য, আপনাকে এইভাবে বের করতে হবে। কেমন? যেভাবে বিক্রয় মূল্য, যেমন দেখেন এটাকে বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। আমরা কিন্তু এর আগে কি করলাম দেখেন তো, এর আগে বের করলাম আয়, আয় অনুপাত সঞ্চয়, এর আগেরটা। কিন্তু এটা কি বলেছে, সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত, মানে সঞ্চয় অনুপাত আয়। এর আগের অঙ্ক যেটা ছিল সেটা কিন্তু দেখুন, ওটা কিন্তু ছিল আয় অনুপাত সঞ্চয়, যেটা আয় অনুপাত সঞ্চয়, কিন্তু পরের অঙ্কটাতে ঘুরিয়ে দিয়েছে, এখানে বলেছে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, কিন্তু পরের অঙ্কটাতে বলেছে সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত। তার মানে আপনি যদি এটা খেয়াল না করেন তাহলে তো হবে না। দুটার ভিন্ন ভিন্ন অনুপাত তো একই রকম হয় না, যে সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত, আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত একই কথা না কিন্তু।
আয় একরকম, সঞ্চয় আরেক রকম, যেটা আপনার জমা থাকবে। তার মানে এটা অবশ্যই আপনাকে কি করতে হবে, অঙ্ক করার সময় ইনস্ট্যান্ট আপনাকে খেয়াল করতে হবে। ইনস্ট্যান্ট যদি আপনি খেয়াল করতে না পারেন তাহলে কিন্তু হবে না। সাবিয়া বলেছে এই নাম্বার অ্যান্সার, গুড। তাহলে চলুন পরের অঙ্কে। এই যে এবার দেখুন তো, বলছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 450%, সংখ্যা দুইটির অনুপাত কত? তাহলে দেখুন তো যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার এত পার্সেন্ট, সংখ্যা দুইটির অনুপাত কত? তাহলে এখন কোন সংখ্যাটাকে আপনি আগে নেবেন? বলছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 450%, তার মানে একটি সংখ্যা যদি 100 হয়, তাই না, আরেকটা সংখ্যা কি হবে? আরেকটি সংখ্যা হবে 450। তো বলছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 450%, তাহলে অপর একটি সংখ্যা 100। দেখেন, অপর একটি সংখ্যা হচ্ছে 100, আর অপর একটি সংখ্যার 450% হচ্ছে 450। তাহলে কোনটা আগে হবে? ও, একটি সংখ্যা অপর একটি সংখ্যার, তাহলে ভালো করে বুঝুন, অপর সংখ্যাটি ধরে নিলাম 100, আর একটি সংখ্যা যেটা, মানে এই অপর সংখ্যাটার একটি সংখ্যা অপর সংখ্যাটার হচ্ছে 450%, তার মানে এই যেটা 450% মানে কি হয়, 450 গুণিত 100/100 দিয়ে কিন্তু 450 হয়। হ্যাঁ, তাহলে এই যে একটি সংখ্যা অনুপাত কি হবে, অপর একটি সংখ্যা, এইভাবে বের করতে হবে। প্রথমে লেখা আছে একটি সংখ্যা অপর একটি সংখ্যা 450%, প্রথমে কথাটা আছে একটি সংখ্যা, তারপরে আছে অপর একটি সংখ্যা, তাহলে সংখ্যা দুটির অনুপাত, তাহলে অবশ্যই একটি সংখ্যা অনুপাত অপর সংখ্যা, তার মানে 450 অনুপাত কি 100, এটা কেটে দেন, তাই না? তাহলে কি হয়, 45:10। তাহলে কি অ্যান্সার আসবে বলুন তো? ক হয় স্যার। ক নম্বর অ্যান্সার, কারণ 5 দিয়ে কাটা যায়, 5 লং 45, 5 দুগুণা 10। বুঝতে পেরেছেন, এটা ক স্যার নম্বর কিন্তু অ্যান্সার। এই কথাটা ধরাই তো মুশকিল, যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার, আমি তো ধরে নিয়েছিলাম যে একটি, আমি ধরে নিয়েছিলাম যে অপর সংখ্যাটি হয়েছে 450, হ্যাঁ, এটাই অপর হচ্ছে, একটি সংখ্যা এইভাবে ধরে নিয়েছিলাম কিন্তু। অঙ্কের খেলা হচ্ছে এটা। এখন আপনাকে বলা হলো যে আপনার টাকা আপনার বন্ধুর টাকার কত গুণ, তারপর আপনাকে আপনার কথা কিন্তু বলছে আগে, আপনার জিনিসটা বের করতে হবে আগে। এখন আপনার কথা, এই যে একটি মানে সংখ্যা, মানে ধরে নেন আপনি, অপর একটি সংখ্যা মানে আপনার বন্ধু, অপর একটি সংখ্যা কত, 100, সেই 100 এর 450% হচ্ছে একটি সংখ্যা, তার মানে একটি সংখ্যা অবশ্যই আগে, ঠিক আছে, আর অপর সংখ্যাটা পরে, এইভাবে অনুপাতটা বের করতে বলছে। তার মানে দেখেন, এই অঙ্কটা যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনি সাজাইতে পারেন এইভাবে, 100:450, তাহলে কিন্তু অঙ্ক আর মিলাতে পারবেন না, তাই না? তাহলে 2:9 তো পাবেন না কোথাও, পাবেন? দেখ অঙ্ক আপনি মিলাতে পারছেন না কোনোভাবে। তার মানে আপনাকে অঙ্কটা সুন্দর করে রিডিং দিয়ে ধরতে হবে, কি চাচ্ছে, কার সাথে কার অনুপাত, এটা ধরতে না পারলে আপনার অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। চলুন তারপরের অঙ্কটা। হ্যাঁ, এবার দেখুন তো, আসলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আপনি কথাগুলো যদি বুঝেন, কথা অনুযায়ী আপনি সাজাবেন, অঙ্ক ভুল হওয়ার কোনো সুযোগ নেই। দেখেন কি বলছে, দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3 অংশ, সংখ্যা দুইটির অনুপাত কত? ধরে নিলাম সংখ্যা দুইটি হচ্ছে একটা এক্স, একটা ওয়াই। তো বলছে তাদের বিয়োগফল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তাদের যোগফলের 1/3 সমান। ব্যাপারটা এরকম না? এরকম কিনা দেখেন, বলছে দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3, এরকম কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, এখন আপনি এক্স অনুপাত ওয়াই বের করতে পারলে হয়ে যাবে। এটা বলেছে আবারও যে এ নাম্বার অ্যান্সার করে, এই যে আগের অঙ্কটার সাবিয়া বলেছে। তাহলে এখান থেকে দেখুন, আমি 3 দিয়ে এটাকে গুণ করতে পারি, আর 1 দিয়ে এটাকে গুণ করতে পারি, তাহলে 3x মাইনাস 3y ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে দেখুন তো, 3x মাইনাস এক্স ইকুয়াল টু 3y প্লাস ওয়াই, তাহলে 2x 4y। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এক্স 2/1 হয় স্যার। 2y, হ্যাঁ, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2/1 লিখতে পারি। এক্স ইস টু ওয়াই, ভাগ মানে কিন্তু অনুপাত, হ্যাঁ, 2:1, এই যেটা অ্যান্সার। 2 অনুপাত। এই যে ঘ নাম্বার অ্যান্সার।
তাই না? দেখেন তো, অ্যান্সার মিলে গেছে। কিন্তু আপনাকে অঙ্কটা যদি ধরতে পারেন তাহলেই হবে। সুজন দেবনাথ বলছে ডি নাম্বার অ্যান্সার, গুড। এখন বলুন বুঝতে পেরেছেন কিনা। স্যার স্যার যদি আরেকবার। এরকম কিছু আসে তাইলে যদি সংখ্যা বা কোনো কিছু উল্লেখ না থাকে তখন আমরা ওইটা ধরে নিবো যে যেই কয়টা সংখ্যার কথা বলছে ওই কয়টা আমরা যেমন এ বি সি বা হ্যাঁ এক্স ওয়াই হ্যাঁ, জেড এরকম ধরে নিবো। ধরে নেবো আর কি। হ্যাঁ, ধরে নিলে ক্যালকুলেশন করাটা সহজ হবে। হ্যাঁ, আবার বলি। স্যার যদি এই বলছি, প্রশ্নটা এইভাবে থাকতো স্যার যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের এত অংশ, তখন তাহলে আপনি খালি প্লাস মাইনাস ঘুরে হ্যাঁ, লিখলেই তো। তখন আপনি কি করবেন, এই যে এক্স প্লাস ওয়াই ইকাল টু 1/3 এক্স মাইনাস ওয়াই। বুঝছেন কিনা, তাদের বিয়োগ ফলের হুম, 1/3 এই যোগফলটা তখন আপনি এভাবে সাজাবেন। দেখুন, জি স্যার। আবার একটু বলি যারা বুঝতে পারে নাই, দেখুন যে দুইটি সংখ্যা ধরলাম, একটা এক্স একটা ওয়াই, তাদের বিয়োগ ফল হচ্ছে এক্স মাইনাস ওয়াই, যোগ ফল হচ্ছে এক্স প্লাস ওয়াই। কিন্তু বিয়োগ ফলটা যোগ ফলের 1/3 তার মানে কি, যোগ ফলটাকে 1/3 দিয়ে গুণ দিলেই হয় 1/3 দিয়ে। কেমন, এই যে লিখে আছে এখানে 1/3। তাহলে দেখুন, এই তিনের সাথে বজ্র গুণন করলে তিনের সাথে এটা গুণ হবে। যদি মনে মনে ধরেন এক্স মাইনাস ওয়াই নিচে ওয়ান আছে, তাই না? তাহলে এই পুরো অংশটা কিন্তু লবে, আর এটা হরে আছে। এটা লবে, এটা হরে, তাহলে এখানকার লব, সরি এখানকার হর এখানকার লবের সাথে গুণ হবে, এখানকার হরের সাথে এখানকার লবের গুণ হবে। তাহলে দেখুন, 3x - 3y জাস্ট গুণ করেছি আমরা। আবার এই ওয়ান অনেক গুণ করলে তো ওয়ানই হয়, তাহলে ওয়ানের সাথে এগুলো গুণ করলে এক্স প্লাস ওয়াই হয়। দেখুন 3x, এই এক্সটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, মাইনাস হয়ে গেল। আর এখানে ওয়াই ছিল, আর 3y যেহেতু মাইনাস ছিল ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যায়। তাহলে 3x থেকে এক্স বাদ দিলে 2x, আর 3y প্লাস ওয়াই মানে 4টা ওয়াই। এখন 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে বা 2কে যদি পাঠিয়ে দিয়ে তাহলে 4/2 হয়, তাহলে 2 দুগুণা 4, তার মানে এক্স ইকাল টু 2y। বুঝতে পেরেছেন এটা? এই যেরকম এক্স জি ইকাল টু স্যার। 4/2y, তাহলে 2 দুগুণা 4, তার মানে এক্স ইকাল টু 2y, যে এক্স ইকাল টু 2y। তাহলে এক্স বাই ওয়াই ইকাল টু 2 থাকে, আর নিচে মনে মনে 1 থাকে। নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে। তাহলে এক্স ইজ টু ওয়াই ইকাল টু 2:1। বুঝছেন, এই হচ্ছে ব্যাপার। আপনার এই যে 4 নিচ্ছেন, তার মানে এটা হওয়ার কিন্তু সব সময় 1, কিছু নাই মানে কিন্তু নিচে 1 আছে। এই জন্য এটা আমরা ধরে নিয়েছি, যেহেতু অনুপাত বের করতে হবে, আপনি একটা দিয়ে তার অনুপাত হয় না। এক্স ইজ টু ওয়াই যদি বলেন যে 2, তাহলে তো হলো না। অনুপাত মানে এখানে দুইটা যেহেতু, তার মানে এই পাশের দুইটা থাকা লাগবে। এই হিসাব করে আমরা 1 ধরে নিয়েছি, কিছু নাই মানে নিচে 1। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তারপরের অঙ্কটা আমরা দেখি পারি কিনা। অঙ্কে যা লেখা থাকবে আমরা সেভাবে চিন্তা করব। অঙ্ক না মিলার কোনো সুযোগ নেই, তাই না? তাহলে এবার অঙ্কটা দেখুন কি বলেছে। সুমনের বেতন, তার মানে সুমন একজন, বেতন রহিমের বেতনের 210%। কার বেতনের? রহিমের। তাহলে কার 100 ধরবো বলুন তো? সুমনের 100 ধরবো না রহিমের 100 ধরবো? বলছে সুমনের বেতন রহিমের বেতনের 210%, তাহলে 100টা কার ধরবো, সুমনের না রহিমের? আপনাকে বুঝতে হবে কিন্তু স্যার এটা। রহিমের। হ্যাঁ, রহিমের, গুড। মিমুনা খাতুন বলছে রহিমের ধরতে হবে, তার মানে রহিমের যদি 100 হয়, দেখুন দেখেন অঙ্কে যা বলবো আপনি তাই করবেন। রহিমের 100 টাকা, তাহলে সুমনের এই টাকার কত পার্সেন্ট? 210%। 210, 100 টাকার 210% কিন্তু 210ই হয়। আমরা শতকরা অঙ্কে যখন শতকরা চ্যাপ্টার বুঝাবো তখন এগুলো ডিটেলস আমরা বুঝাবো যে কিভাবে 210 হয়। তাহলে এইটুকু কথা আমাদের লেখা শেষ। এখন বলছে লিটনের বেতন লিজার বেতনের 70%, তাই না? তো এখান থেকে এই দুইটার মধ্যে কারো নাম নাই, লিটনও নাই লিজাও নাই। তাহলে পরের অংশটুকু দেখি। লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ, তার মানে রহিমের বেতন কত? 100। তাহলে লিজার বেতন কত? দ্বিগুণ করলে কত হয় বলুন? লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ, তাহলে কত হবে? 200 না? স্যার। এই জি স্যার। যেরকম 200 টাকা। তাহলে এটা পেয়ে গেলাম। কিন্তু লিটন আর লিজার ব্যাপারটা আমরা এখনো পাইনি, কিন্তু এখন পেয়ে যাবো আমরা। কিন্তু এখন দেখেন এই লিটনের বেতন লিজার বেতনের 70%। এই যে 200 আছে না, এটার 70% হচ্ছে লিটনের বেতন। তাহলে লিটনের বেতনটা কিভাবে বের করব?
দেখুন 70%, 200 গুণিত 70% মানে কি? 70/100 দিয়ে ভাগ। এটা বুঝেন তো নাকি? এটা না বুঝলে আমরা শতকরা চ্যাপ্টারে এগুলা ডিটেলস আমরা আলোচনা করবো, হ্যাঁ। যদিও শতকরা চ্যাপ্টারটা আগে আলোচনা করলে মনে হয় ভালো হতো। তারপরে তাহলে দেখুন এই যে কেটে যায়, তাহলে কত হয়? 7 দুগুণা 14, 140 টাকা। তাহলে এখন দেখুন রহিম হচ্ছে 100 টাকা, সুমন হচ্ছে 210, লিজার হচ্ছে 200, লিটনের হচ্ছে 140। এখন আপনাকে বের করতে বলছে কি? সুমন এবং লিটনের বেতনের অনুপাত কত? সুমন কোনটা? এই যে 210 সুমন এবং লিটন না 140, এই দুটার অনুপাত বের করতে বলছে। তার মানে কি? 210 অনুপাত 140। তো শূন্য একটা কেটে দেন, শূন্য শূন্য থাকে কত? 21 আর 14, 7 দিয়ে ভাগ করা যায়, 3 7 21, কয় স্যার? 7 দুগুণা 14, এই যে ক নম্বর অ্যান্সার। আমি সেমিস্টার। কিন্তু দেখেন অঙ্কটা মনে হবে যে কত বিশাল, মনে হয় পারবো না, কিন্তু খুবই সহজ। লিখা অঙ্কগুলো যে খুব কঠিন তা কিন্তু না, আপনি যদি একটু ধরার চেষ্টা করেন তাহলে কিন্তু ইজিলি আর কি। আসলে ম্যাথ জিনিসটা কিন্তু ইজি, যদি আপনি ধরে ধরে বোঝার চেষ্টা করেন, দেওয়া অঙ্কগুলো সমাধান করেন তাহলে কিন্তু হবে। কিন্তু আমরা অঙ্ক দেখে ভয় পেয়ে যাই যে এত লম্বা অঙ্ক, মনে হয় পারবো না, কিন্তু ব্যাপারটা আসলে তা না। তো অনুপাতের আজকে এই পর্যন্তই আমার ছিল, যে ভাবলাম যে 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব। একটু ব্যস্ত ছিলাম। তো ইনশাল্লাহ অনুপাত এবং সমানুপাত, সমানুপাতে হয়তো যেতেই পারেনি, যে মধ্য সমানুপাত ব্যাপারগুলো ছিল। ইনশাল্লাহ অনুপাত সমানুপাতের বাকি যে অংশটুকু আছে নেক্সট ক্লাসে শেষ করে দেব। তো যে ম্যাথগুলো করালাম এটার পিডিএফটা আমি আজকে দিয়ে দিয়েছি, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর আগের যে সংখ্যা বিষয়ক সমস্যার আমি করেছিলাম 2টা ক্লাসে, সেটারও একটা পিডিএফ দিয়ে দিচ্ছি আমি গ্রুপে। ওখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যদি কোনোটা করতে না পারেন তখন স্যার, পরবর্তী পিডিএফ আপনি কোন গ্রুপে আমি ওই যে দিয়েছেন? কমেন্ট অন লাইভ এই গ্রুপে দিয়েছি আর কি। এখানে আছেন না আপনারা? স্যার না ওটা স্যার। নাই। আমি তাহলে কোন গ্রুপে দেবো? আমি তো বুঝছি না। তাহলে আমি ঠিক আছে, নাই আমি স্যার এগুলো। আচ্ছা স্যার, আমি বলেন। আপনাকে মানে হোয়াটসঅ্যাপে নক করছি, আপনি আমাকে শেয়ার করে দিন, আমি গ্রুপে শেয়ার করবো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তা করলে হবে। হ্যাঁ, এটাও ভালো হবে। তাহলে দাস বললো যে তাকে আমাকে নক দিলে আমি দিয়ে দিব। তখন আপনি অন্যদেরকে দিয়ে দিন আর কি। এটাও ঠিক হবে আছে, একটা। ঠিক আছে, হ্যাঁ, একজন আমাকে নক দিবেন, আমি পিডিএফটা দিয়ে দিব, তখন আপনি সবাইকে শেয়ার করে দিবেন যারা যারা ক্লাস করছিল। স্যার আপনার পরবর্তী ক্লাস কয় তারিখে? পরবর্তী ক্লাস আমার তো, আমি প্রতি বৃহস্পতিবারে ক্লাস নেই। সংখ্যা বিষয়ক শেষ করেছি, বাস্তব সংখ্যা শেষ করেছি, অনুপাত সমানুপাত ধরেছি। ইনশাল্লাহ নেক্সট বৃহস্পতিবারে এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। সপ্তাহে একটা ক্লাস নেওয়া হয়, এই তো আর কি। তো কারো কোনো প্রবলেম আছে কিনা? আশা করি কারো কোনো প্রবলেম নেই। তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।